খন্দকার এনায়েতুল্লাহ, অনেকেই তাকে এই নামে চেনেন, অনেকেই চেনেন না। পরিবহন সেক্টরের এক মাফিয়া, একেবারেই সাধারণ অবস্থা থেকে যিনি অসাধারণ এক পরিবহন মাফিয়ায় নিজেকে অধিষ্ঠিত করেছেন। একসময় করতেন বিএনপি, পরে ভোল পাল্টে হয়ে যান আওয়ামী লীগ। টাকার মেশিন এই খন্দকার এনায়েতুল্লাহ। তাকে নিয়ে আজকে মানবজমিন একটি বিস্তারিত অনুসন্ধানের রিপোর্ট করেছে। আমি রিপোর্টটার শিরোনাম হলো এনায়েতের হাজার কোটি টাকার সম্পদ। রিপোর্টের আমি কিছু অংশ পড়ি, একটু চুম্বক। অনেক বড় রিপোর্ট। আপনারা যারা রিপোর্টটি পড়েননি তারা যদি পুরো রিপোর্টটা পড়েন আপনাদের পিলে চমকে যাবে যে ভদ্রলোক কীভাবে পরিবহন সেক্টর চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছেন এবং বিদেশে পাচার করেছেন। পার্টনারশিপে পুরাতন একটি বাস কিনে পরিবহন সেক্টরে পদচারণা শুরু করা হয়। কয়েক বছরের ভিতরে 20টি বাসের মালিক বনে যান তিনি। স্থান করে নেন পরিবহন মালিকদের সংগঠনে। এরপর তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ফুলে ফেঁপে ওঠেন, করতেন বিএনপি রাজনীতি, পরে নাম লেখান আওয়ামী লীগে। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি। মানে কিছু হলে একটা পদ বাগায় নেওয়া, এটা সবচেয়ে টাকার মেশিনের বড় একটা উপায়। বিগত 15 বছরে সমস্ত দুর্বৃত্তরা এই করেছে, টাকার বিনিময়ে দলীয় পদ বাগিয়ে নিয়ে এটা হাতিয়ার বানায়েছে। এই সাইনবোর্ড ব্যবহার করেই তিনি বেপরোয়া হয়ে ওঠেন। সরকার পতন পর্যন্ত তিনি পরিবহন সেক্টরে এক একক রাজত্ব সৃষ্টি করেছেন। সিন্ডিকেট গড়ে তুলে নানা অজুহাতে বাস মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। দেশে বিদেশে গড়ে তুলেছেন বিপুল পরিমাণ বিত্ত বৈভব। বিদেশে পাচার করেছেন অন্তত হাজার কোটি টাকা। সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে তিনি পরিবহন সেক্টরকে জিম্মি করে রাখতেন। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে 5ই আগস্ট পর্যন্ত তিনি টানা 16 বছর ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি তার তালুবন্দী করে রেখেছিলেন। সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ পদ ছিল তার দখলে। পরিবহন সেক্টরে মাফিয়া বনে চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকার মালিক এনায়েতুল্লাহ বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেয়া হলেও কোনো কাজ হয়নি। বরং সব সেক্টরকে ম্যানেজ করে দিব্যি প্রকাশ্যে চাঁদাবাজি তিনি চালিয়ে গেছেন। সড়কে নানা অপ্রীতিকর ঘটনার পর 2018 সালে শিক্ষার্থীরা আন্দোলন নামে ইত্যাদি তার ব্যাপক চাঁদাবাজির দৌরত্বের অনেক কাহিনী দেওয়া এখানে উল্লেখ করা আছে। তা শুধু কি এই পরিবহন সেক্টরে একজন এনায়েতুল্লাহ খন্দকার? না, এরকম বহু এনায়েতের জন্ম হয়েছে গত 15 বছরে। সব সেক্টরে আওয়ামী লীগ মাফিয়া জন্ম দিয়েছে। পরিবহন সেক্টরটা ছিল একটা বিশাল সন্ত্রাসীদের আখড়া, সরকারের লাঠিয়াল বাহিনী। ওই যে বলতো শাহজাহান খান শ্রমিকের জান, এই শ্রমিকের শক্তির বলয়েই শাহজাহান খান একসময় মন্ত্রী হয়ে যান। এই পরিবহন সেক্টরেও যারা চাঁদাবাজি মাস্তানি করেছে, এখানেও কিন্তু সারা বাংলাদেশে একেবারেই উপজেলা পর্যন্ত, জেলা উপজেলা বিভাগ সব জায়গায় দলীয় পদবি ভাগিয়ে নিয়ে শ্রমিক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এসব সংগঠনের পদ বাগিয়ে নিয়ে তারা কিন্তু দিব্যি বহাল তবিয়তে একটা চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন। এইখান থেকেই কেউ হয়েছেন শত কোটি টাকার মালিক, কেউ হাজার কোটি টাকার মালিক। এই সেক্টরকে জিম্মি করে ফেলা হয়েছিল। তাই মনে করি এই বিষয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত হতে হবে এবং এই সব কুলাঙ্গারদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। না হলে সরকারের সংস্কার যে উদ্যোগ নিয়েছে তা আংশিক হবে এবং মাঝপথে থেমে যাবে। সকল সেক্টরে কিন্তু এই সমস্ত কুচুকরি মহল ঘাপটি মেরে আছে। এদের সবাইকে যদি ধরা না হয় তাহলে এরা যে কোনো সময় সরকারের বিরুদ্ধে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে, ষড়যন্ত্র করবে। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, এই সরকারকে সাবধান হতে হবে। ধন্যবাদ সবাইকে।